আগেই জানিয়েছিলাম টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৃহস্পতিবার গোপালপুর ও ভূয়াপুরের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন। আরও জানাতে টাঙ্গাইল থেকে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং স্থানীয় কারোর সাথে কথা হয়েছে কিনা, স্থানীয়রা কি বলছেন এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? পরিস্থিতি থমথমে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কালকের এই ঘটনায় এইখানে যে পোড়া বাড়িঘরগুলি দেখা যাচ্ছে, অন্তত ৪ থেকে ৫টি বাড়িতে ঠিক এভাবেই হামলা চালানো হয়েছে এবং সেই ক্ষেত্রে বাড়িঘর পুড়ে গেছে, সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে অন্তত ৩টে বাড়ি, এছাড়া আরও ২টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা যেটা বলছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ২টি গ্রামের মানুষের মাঝে একটি বিবাদ ছিল। সেইটার প্রেক্ষাপটে গতকালকে যে বাড়ির ছবিটি এখন দেখাচ্ছিলাম, সেই বাড়ির এক সদস্যকে ধরে নিয়ে যায়, মারপিট করে। এমন তথ্য পাওয়ার পরে এই এলাকার লোকজন তাকে উদ্ধার করতে যায় এবং তাকে উদ্ধার করে যখন ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তারপরেই এই বাড়িগুলোতে এসে আক্রমণ করে এবং তাদের ভাষ্য অনুযায়ী অন্তত ১০ থেকে ১২টি গরু, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা লুটপাট করে এবং এই যে ভাঙচুরের চিত্রটি দেখা যাচ্ছে, এই ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫টি বাড়িতে, এমন তথ্যই আমরা জানতে পেরেছি। সকাল থেকে আমরা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানার চেষ্টা করেছি যে এই সংঘর্ষ যাতে আর বৃদ্ধি না পায়, এই কারণে নলিন বাজার এবং জগৎপুরা এলাকা ১৪৪ ধারা জারি করেছে, কিন্তু বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি ফোন ধরেননি এবং ভুয়াপুরে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। তবে স্থানীয় জনগণের কাছে আমরা যেটা জানতে পেরেছি, গতকালকে মাইকিং করা হয়েছে ১৪৪ ধারা জারির বিষয়, তবে এলাকা থমথমে রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেটা বলছে যে প্রশাসন যদি দ্রুত গতিতে পদক্ষেপ নিত তাহলে তাদের এই ক্ষতিটি হতো না। যেহেতু বিষয়টি বেশ কয়েকদিন যাবতই হচ্ছিল, যদি প্রশাসন দায়িত্বশীল আচরণ করত, সেটা মাঠ প্রশাসনই হোক আর পুলিশ প্রশাসনই হোক, প্রশাসনের যদি সঠিক তদারকি থাকতো তাহলে এই অঞ্চলের মানুষ এই ক্ষতিগ্রস্ত হতো না বলে স্থানীয়রা আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। পরবর্তী খবরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যখন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের গোপালপুরে অগ্নিসংযোগ ও একজন নিহতের ঘটনার সর্বশেষ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।